এই সব এসব প্রতিবন্ধী রাস্তা বন্ধ করে দিচ্ছে তো এই জন্য আইতে দিতেছি। শিক্ষামন্ত্রী কলঙ্ক, আমরা শিক্ষামন্ত্রী হিসাবে তাকে মানি না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এই সব এসব প্রতিবন্ধী এত জ্যাম দেশের যে কি খালি খালি এই যে জ্যাম লাগাই রাখছে, কোন লাভ আছে? পরীক্ষা তো সব শেষ, আর কয়েকটা পরীক্ষা আছে, কষ্ট করে দিলে পরীক্ষাটা শেষ হয়ে যায়। জ্যাম জায়গায় রাখছে, হাজারো মানুষ দুর্বৃত্ত হয়ে জামে হাইটে হলো রাজলক্ষ্মী দামও বেনাসের থেকে হাইটে দিতেছি। শুধু শুধু যুক্তিক আছে, অযুক্তিক আছে। অনেক জায়গায় বন্য হয়ে গেছে, সেই জায়গায় সেসব বোর্ডে সরকার উচিত ছিল কিছুদিন স্থগিত রাখা, কিন্তু স্থগিত না রাখা পরীক্ষাটা হয়েছে, এটা একটু দুর্ভিক্ষ, এটা একটু সমস্যা গেলে ওই সেটা একটু নেগেটিভ হয়ে গেছে কথাটা, তবে বলা উচিত হয়নি। দুর্ভোগ তো অনেক ভাইয়া, কি বলবো, এই যে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা হাইটা দিতে আছি, আমাদের কষ্ট হইতে আছে। যেখানে বাসে কেটে গেলে আমাদের 5 মিনিট লাগে, এখন হাইটা এটা দিতে আছি, এনে আমাদের আধা ঘন্টা লেগে দিতে আছে। এই যে কত, এই যে দেখেন ক্যামেরাটা, দেখেন কি কত আছে। আর কয়েকটা পরীক্ষা আছে, কষ্ট করে দিয়ে দিলে শেষ। আর যে কথাটা বলছে এটা শিক্ষামন্ত্রী, সে যাওয়ার দরকার ধানমন্ডিতে, ওই সাইডে শিক্ষা মন্ত্রণালয়ে, ওই জায়গায় যায় আন্দোলনটা করবে। আন্দোলন করতেছে এই যে আমাদের এই জায়গায় উত্তরাতে। দর্শক, আমরা একজন ভুক্তভোগী পথচারীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তিনি দীর্ঘ সময় গাড়িতে যানজটে আটকা ছিলেন এবং সেই যানজটে আটকা থাকার কারণে তার মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বারবার বলছিলেন যে আন্দোলন আসলে রাস্তায় না করে শিক্ষামন্ত্রী যেখানে বক্তব্য দিয়েছেন, শিক্ষামন্ত্রী যে অফিস রয়েছেন সেখানে যে আন্দোলন করা উচিত। এবং তিনি বলছিলেন আসলে তারা যে আন্দোলন করছে কিছুটা যৌক্তিক, কিছুটা অযৌক্তিক। ঠিক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে। শিক্ষামন্ত্রী কলঙ্ক, আমরা শিক্ষামন্ত্রী হিসাবে তাকে মানি না। শিক্ষামন্ত্রী রাস্তা বন্ধ করে দিচ্ছে তো এই জন্য আইতে দিতেছি। কত সময় গাড়িতে বসেছিলেন? 2 ঘন্টা। এই মুহূর্তে শিক্ষার্থীরা রাস্তায় স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা বারবার স্লোগান দিচ্ছেন। এবং এই আন্দোলন শিক্ষার্থীদের দাবি না মেনে নেওয়া হলে তীব্র আকারে ঘটানো হবে, ঠিক এমনটাই বারবার বলছিলেন শিক্ষার্থীরা।